হ্যালো বন্ধুরা, বিডি জব সিজি টেকনিকে আপনাদেরকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করেছি। এর আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সব নমুনা প্রশ্ন দিয়ে আপনারা দেখেছেন। নমুনা প্রশ্ন 4 অন্যগুলো থেকে অনেকটাই ব্যতিক্রম। আশা করতেছি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের একটা ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন হবে। একে আছে হচ্ছে 5টি এমসিকিউ, 5 মার্কের জন্য 5 মিনিট টাইম থাকবে। এটা প্রথমে হবে, আপনারা সবাই ভালোভাবে জানেন। এরপরে আছে বাংলা টাইপ, দেখে দেখে টাইপ করতে হবে। বাংলা টাইপের সাথে আবার টেবিলও আছে। ইংরেজি টাইপ আছে, দেখে দেখে টাইপ করতে হবে। 4 নম্বরে হচ্ছে এক্সেলের কাজে রয়েছে নেট প্রাইস লিস্ট। 5 নম্বরে আছে হচ্ছে পাওয়ার পয়েন্ট। বিগত ভিডিওগুলোতে আমি টেকনিকের কথা শেয়ার করেছি কম বেশি। চলুন দেখে নিই আজকের এই নমুনা প্রশ্নটা কিভাবে খুব সহজে তৈরি করতে পারবো। 40তম এসআই নমুনা প্রশ্ন 4। বন্ধুরা, শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এর আগে 3টা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা 4 নম্বর নমুনা প্রশ্ন। আপনারা যদি কেউ এই নমুনা প্রশ্নগুলো দেখে দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনাদের কম্পিউটার সম্পর্কে আর কোনো কিছু মাথায় চিন্তাও করা লাগবে না। এটা আমি 98% গ্যারান্টি দিচ্ছি। 100% দিতে পারতেছি না, এই কারণে প্রশ্নটা তো আর আমি করব না। তবে 98% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা এই নমুনা প্রশ্নগুলো যদি টাইম ধরে ভালো মতো ক্যালকুলেশন করেন, আপনাদের কম্পিউটার নিয়ে অন্য কোনো দিকে কোনো কিছু চিন্তা করার প্রয়োজন হবে না। ফাংশন কি, F1 থেকে F12 পর্যন্ত যে 12টি কি আছে, এদের ব্যবহারটা একটু ভালোভাবে দেখে যান। আশা করি এখান থেকে 2-1টা প্রশ্ন কমন পেতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আজকের প্রশ্নটা। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর স্পেলিং চেক ইন এ ডকুমেন্ট? কোনো ডকুমেন্টে স্পেলিং চেকের জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস F7, শিফট প্লাস F7, F7, অল্টার প্লাস F7। আমরা সবাই জানি স্পেলিং চেকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে F7। এরপরে আছে হেল্প মেনু ইজ অ্যাভেলেবেল অ্যাট হুইচ বাটন? কোন বাটনের মধ্যে হেল্প মেনু পাওয়া যায়? স্টার্ট, এন্ড, টার্ন অফ, নান, কোনোটাই নয়। স্টার্ট মেনুর ভিতরে আপনি সবসময় হেল্প মেনু পাবেন। কম্পিউটার কিবোর্ড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এ অর অ্যান ড্যাশ ডিভাইস। কম্পিউটার কিবোর্ডটা কি ডিভাইস হিসেবে বিবেচিত হয়? কেবল ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস। কিবোর্ডের সাথে কেবল লাগানো থাকলেও এটি কেবল ডিভাইস না, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। কিবোর্ডের মাধ্যমে আমরা কি করি? কিবোর্ডের মাধ্যমে আমরা কি ডেটা কম্পিউটারে প্রেরণ করি, তাহলে কি এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ইন মোস্ট অ্যাপ্লিকেশান F1 স্ট্যান্ডস ফর, বেশিরভাগ ক্ষেত্রেই F1 কি হিসেবে ব্যবহৃত হয়? এ নাম্বারে হচ্ছে সেভ, বি নাম্বারে সেভ অ্যাজ, সি নাম্বারে কাট পেস্ট, ডি নাম্বারে হেল্প। F1টা হচ্ছে হেল্প হিসেবে ব্যবহৃত হয় এবং F2টা হচ্ছে রিনেম হিসেবে ব্যবহৃত হয়। আমি আগেও বলেছি F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি যে 12টা আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নিন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাংলা ফন্ট? নিচের কোনটি হচ্ছে বাংলা ফন্ট নয়? 21, ফাল্গুন, জয়, সুতনি। 21 আছে, ফাল্গুন আছে, বিজয় নামে একটা ফন্ট আছে, কিন্তু জয় নামে কোনো ফন্ট নেই। 5টি এমসিকিউ শেষ। 5টি এমসিকিউতে কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পাস করা লাগবে, এই জন্য মাথায় রাখবেন এটা কম গুরুত্বপূর্ণ নয়। বাংলা টাইপ বা ইংলিশ টাইপের জন্য পরামর্শ একটাই বন্ধুরা, এটা দেখবেন খুবই কার্যকরী। আপনি একটা টাইপ করে যাবেন, তারপরে যে যদি কোনো কিছু ব্যবহার থাকে সেগুলো হচ্ছে আপনি পরবর্তীতে করবেন। যে টাইপটাই থাকুক, বানান ভুল যাক, যা যাক, আপনি একটা টাইপ করে যাবেন। বানান ভুলের জন্য আপনাকে ফেল করানো হবে না, কিন্তু আপনি যদি কাজ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্রেশার হয়ে যাবে। এই জন্য আপনি একটানা করে যাবেন। যদি কখনো বানান ভুল যায়, টাইপিং মিস্টেক যায়, তারপর আপনার যদি কখনো ইটালিক করা লাগে, বোল্ড করা লাগে, এই কাজগুলো পরবর্তীতে যেয়ে করবেন। এই বাংলা টাইপের সাথে আমি একটা নতুন টেবিল যেটা সেটা অ্যাড করেছি। এর আগে কোনো টাইপের সাথে এই টেবিল ছিল না, এটা একটু নতুনভাবে আমি অ্যাড করে দিয়েছি। এই কাজটা আপনারা করবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার পরে কিভাবে টেবিলটা অ্যাড করতে হবে। ইংরেজি টাইপিংটাও অনেকটা বাংলা টাইপিংয়ের মতোই, দেখে দেখে আপনি শুধু টাইপ করে যাওয়া ছাড়া এখানে কোনো কাজ নাই। টাইপ যদি সহজ হয়, ইনভার্টেড কমা,
তারপর হচ্ছে জ্যোতি চিহ্ন, এগুলো ব্যবহার কম থাকবে। আর যদি মানে কঠিন হয় তাহলে হচ্ছে এই চিহ্নগুলো বেশি দিয়ে দেবে। আপনার এদিকে মাথা না খাটিয়ে আপনি শুধু টাইপিং করে যাবেন। টাইপিং করে করে যদি আপনার সময় থাকে তারপর যে আপনি এগুলো ব্যবহার করবেন, সমস্যা নাই। যদিও কম্পিউটার মার্কটা যোগ হবে না, এখানে কেউ হাইয়েস্ট মার্ক পেয়েও যে লাভ হবে, যে লোয়েস্ট পেয়ে পাস করবে তারও সে একই লাভ হবে, ভাইবার টিকিট পাবে শুধুমাত্র। এই জন্য প্র্যাকটিস করুন, প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। ভালো মতো প্র্যাকটিস করলে আপনিও ওভারকাম হবেন ইনশাল্লাহ। আর কম্পিউটার টেস্ট সম্পর্কে করণীয় কি, বর্জনীয় কি, রেজাল্ট দেওয়ার পরপরই আমি একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালোভাবে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার কম্পিউটার টেস্টে যে ওই অনুযায়ী কাজ করলে আপনার কোনো কিছু মিস হবে না। মাইক্রোসফট এক্সেলে অন্যান্য অঙ্কগুলোতে শুধু প্রশ্ন দেওয়া থাকতো, এটাতে প্রশ্নের পাশাপাশি চার্টটাও দেওয়া আছে। অর্থাৎ আপনার অঙ্কে কি কি চার্ট ব্যবহার করতে হবে, কোথায় কি লিখতে হবে, সব কিছুই দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করতে মাত্র 1 মিনিট সময় লাগবে আপনার। এখানে দেওয়া আছে হচ্ছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, ডিসকাউন্ট, নেট প্রাইস। এবার টোটাল প্রাইসটা, নেট প্রাইসটা এখানে কেন আসছে, ডিসকাউন্টটা কেন তাদের মাঝখানে আসছে? বন্ধুরা এখানে বলছে মোট টাকার উপর মনিটরে 1200, পেন ড্রাইভে 300 এবং মাদারবোর্ডে 1500 টাকা ডিসকাউন্টের কথা বলা আছে। আপনাকে টোটাল পার্সেন্ট দিয়ে দেয় নাই যে প্রোডাক্ট প্রাইস হচ্ছে এত, তার এত পার্সেন্ট ডিসকাউন্ট। এটা যদি দিত তাহলে আমি কিন্তু এই ডিসকাউন্টটা এইখানেও নিয়ে আসতে পারতাম প্রোডাক্ট প্রাইসের পরে। কিন্তু এখানে যেহেতু মোট টাকার উপর ডিসকাউন্ট, সেহেতু ডিসকাউন্টটা আসবে টোটাল প্রাইসের পরে। অর্থাৎ প্রোডাক্ট প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করার পরে টোটাল প্রাইস হবে, টোটাল প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিতে হবে, তাহলে সেটা নেট প্রাইস হবে। তাহলে টোটাল প্রাইসের আমার ফর্মুলাটা কি আসবে? এক্সেলের সূত্র অনুযায়ী প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসের পরে কি আসবে, গুণ আসবে, তারপর হচ্ছে কোয়ান্টিটি। ইন্টার দিলেই কিন্তু আমার প্রোডাক্ট টোটাল প্রাইস, যেটা টোটাল প্রাইসটা বের হয়ে যাচ্ছে। একটা বের করার পর আমি বলছি যে এরকম ধরে শুধু টান দিলে কিন্তু পরে সবগুলা বের হয়ে যাবে। যে মনিটরে 1200 টাকা, পেন ড্রাইভে 300 টাকা, মাদারবোর্ডে 1500 টাকা। এটা কিন্তু মোট টাকার উপরে কোনো পার্সেন্ট নাই, যার কারণে আমি টাকাটা কিন্তু বসিয়ে দিলাম, বাদ বাকি সব হচ্ছে জিরো বসায় যাব। নেট প্রাইসের ফর্মুলাটা কি আসবে? যখন নেট প্রাইসের ফর্মুলাটা করব, ইকুয়াল টোটাল প্রাইস মাইনাস ডিসকাউন্ট, এটাই কিন্তু আমার নেট প্রাইস। একটা টান দিব, একটা করার পরে টান দিলে সব কিছু হয়ে যাবে। এখানে আসবো, এখানে এসে অটো সাম দিলেই কিন্তু আপনার টোটালটা বেড়ে যাবে, ইন্টার দিলেই বেড়ে গেল। এটাকে যদি এখন আমরা ছোট করে আমরা দেখতে পাবো যে আমাদের কাজ কিন্তু শেষ। যেহেতু ছকটা দেওয়া ছিল, আমাদের শুধু ওই যে টোটাল প্রাইস, নেট প্রাইস, ডিসকাউন্ট, এই তিনটা কাজ করলেই কিন্তু কাজ শেষ। এবার আমরা ওপরে কি করতে পারি? ওপরে হচ্ছে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে মার্জ এন্ড সেন্টার দিয়ে নেট প্রাইস লিস্ট এটা লিখে দিলাম। এটাকে সিলেক্ট করে কি করব, আমরা একটু যদি সাইজটা বাড়িয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমাদের কাজ কিন্তু শেষ। পাওয়ার পয়েন্টের জন্য প্রথমে 3টা স্লাইড নিয়ে নিলাম। স্লাইড নেওয়ার পর দেখেন প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, এই যে 3 নম্বর স্লাইড। তার প্রথম স্লাইডে কি আছে, ক্লিক টু অ্যাড এ টাইটেল। এখানে করব কি, প্রথমে ক্লিক করে টাইটেল যেটা, সে টাইটেলটা দিয়ে দিব। তারপর দ্বিতীয় বক্সে আসবো, প্রথম স্লাইডে দ্বিতীয় বক্স, দ্বিতীয় বক্সে একটা লেখা আছে, দেখে দেখে শুধু টাইপ করে দিব। দেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে টাইটেল যেটা, প্রথম বক্সে টাইটেল দিব, টাইটেলটা লিখে দিলাম। এবার কি করতে হবে, দ্বিতীয় বক্সে আসবো। দ্বিতীয় বক্সে আসার পরে এই যে এখানে ক্লিক করলে দেখেন, মাউস ক্লিক করার আগে শুধু মাউসটা রাখবো, মাউস পয়েন্টে রাখলে পরে দেখা যাচ্ছে বুলেটস। এই বুলেটসের এখানে ক্লিক করব আমি, ক্লিক করে বুলেটস আছে, এই অ্যারো বুলেটসটাকে আমি নিব। এবার শুধু টাইপ করে যাব, এক একটা ইন্টারপ্রেস করবে, ইন্টারপ্রেস করলে কিন্তু নতুন বুলেট চলে আসবে। দ্বিতীয় যে স্লাইড, দ্বিতীয় স্লাইডে কাজও আমার শেষ হয়ে গেল। এরপর 3 নম্বর স্লাইডে যাব। 3 নম্বর স্লাইডে আসলে পরে দেখেন একটা টাইটেল রয়েছে, টাইটেলটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে
তার দ্বিতীয় বক্সে যাব, দ্বিতীয় বক্সে আমার কী করতে হবে, টেবিল নিতে হবে। তাহলে টেবিল হচ্ছে কি, যে প্রথমে যে হোম রয়েছে, হোমের পাশে ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, ইনসার্ট টেবিল। আমার প্রশ্নের টেবিলটা দেখেন, কলাম রয়েছে হচ্ছে 2টা এবং রো রয়েছে হচ্ছে 5টা। এই 5টা দিয়ে ওকে প্রেস করব। চলে আসছে টেবিল। টেবিল চলে আসলে টেবিলে দেখে দেখে শুধু লিখে ফেলবো, ক্যাপিটাল ঢাকা, কারেন্সি বাংলাদেশি টাকা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, গভর্নমেন্ট রিপাবলিক, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। কন্ট্রোল-S দিয়ে সেট দিব, কাজ কিন্তু শেষ। প্রশ্ন 4-এ কিন্তু কোনো ওয়েব ব্রাউজিং নাই, অর্থাৎ 45 মার্কের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 45 মার্কের প্রশ্নটা আপনারা ঘড়ি ধরে 45 মিনিটে শেষ করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কম্পিউটার প্র্যাকটিস ঠিকমতো হচ্ছে, কম্পিউটার নিয়ে কোনো টেনশন নাই। বন্ধুরা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করার।